বিসমিল্লাহির রহমানির রহিম। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে। এখনও কোনো আপডেট নাই, তবে জানা মাত্র জানিয়ে দেওয়া হবে। এখন খুব তাড়াতাড়ি পরীক্ষা হওয়ার সম্ভাবনা, সেই অনুযায়ী প্রিপারেশনটা অনেক সুন্দরভাবে নেওয়া উচিত। আজকে কিভাবে প্রিপারেশন নেওয়া হবে, পরীক্ষা পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। খাদ্য অধিদপ্তরের 3টা পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। কারণ এখানে 3টা পদ হলো লোক সংখ্যা নেবে অনেক বেশি এবং অন্যান্য পদও কম গুরুত্বপূর্ণ নয়। এখন এই পরীক্ষার জন্য একটা সুপরিকল্পিত একটা প্ল্যান করা উচিত। আজকে কিভাবে পড়লে ভালো হবে, নিয়োগ পদ্ধতি অর্থাৎ কিভাবে কয় ধাপে পরীক্ষা হবে, আন্তঃপান্ত খাদ্য অধিদপ্তর সম্পর্কে ব্যাখ্যা করা হবে। এখন খাদ্য অধিদপ্তর পরীক্ষার প্রস্তুতি 2024। ইমোজি নিয়োগ পদ্ধতি। যেসব পদের পরীক্ষার্থী বেশি সেসব পদের জন্য প্রার্থীদের প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা দিতে হবে। তারপর লিখিত পরীক্ষা, ক্ষেত্রবিশেষে ব্যবহারিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আর যেসব পদের বিপরীতে প্রার্থী তুলনামূলক কম সেসব পদের জন্য সরাসরি লিখিত পরীক্ষা অথবা ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। আর সব পদের জন্যই সর্বশেষ মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সব আপডেট খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। ইমোজি বিগত সালের প্রশ্ন দেখি। যেকোনো পরীক্ষার কার্যকর প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করা জরুরি। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে জানা যায়। আর পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে যত ভালো জানা যাবে প্রস্তুতি নিতে তত সহজ হবে, কৌশলী হওয়া যাবে। ইমোজি নিজের সাজেশন নিজে করি। বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করার পর বোঝা যাবে কোন পদের জন্য কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিকস থেকে প্রশ্ন নিয়মিত আসে। সেগুলো নির্ধারণ করে নোট খাতায় লিখে ফেলতে হবে। তারপর টপিক ধরে ধরে প্রস্তুতি নিতে হবে। নিজের প্রস্তুতির জন্য সাজেশন বা গাইডলাইন নিজে তৈরি করলে সেটা উত্তম গাইডলাইন হতে পারে। আর সেই গাইডলাইন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। ইমোজি কম্পিউটারে দক্ষতা বাড়াই। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর সহ বেশ কয়েকটি পদের জন্য কম্পিউটারের ব্যবহারিক দক্ষতা যাচাই করা হয়ে থাকে। তাই আপনি যদি এ ধরনের পদের প্রার্থী হয়ে থাকেন তাহলে আজ থেকেই কম্পিউটারের ব্যবহারিক দক্ষতায় জোর দিন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে হলেও কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপ করুন। এসব পদের জন্য টাইপিং দক্ষতা অবশ্যই লাগবে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলের দক্ষতা প্রয়োজন হয়। আজ থেকেই এসব দক্ষতা বাড়ানোর জন্য কাজে নেমে পড়ুন। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের দক্ষতা বাড়ানোর জন্য ইউটিউবে বেশ ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে দেখে শিখতে পারেন। এছাড়া বাজারে ভালো মানের বেশ কিছু বই আছে, তাই বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। ইমোজি গণিত চর্চা প্রতিদিন হোক। গণিতে দক্ষ হওয়ার জন্য নিয়মিত বুঝে বুঝে অনুশীলন করার কোনো বিকল্প নেই। যাদের গণিতে দক্ষতা কম তারা সপ্তম থেকে দশম শ্রেণী বোর্ডের গণিত বইটা অনুশীলন করতে পারেন। এছাড়া বাজারে প্রচলিত গাইড বই থেকে প্রথমে সহজ টপিক, তারপর ধীরে ধীরে কঠিন টপিকের গণিতগুলো অনুশীলন করা যেতে পারে। নিয়মিত গণিত অনুশীলন করলে গণিতভীতি কেটে যাবে। এই জন্য গণিত নিয়মিত অনুশীলন করে অন্যান্য বিষয়ের উপর জোর দিতে হবে। তবে গণিত বাদও দেওয়া যাবে না, কেননা এখন গণিত চর্চা করলে এই পরীক্ষা না হলেও সামনের অন্যান্য নিয়োগ পরীক্ষায় কাজে দিবে। ইমোজি ইংরেজিকে অবহেলা নয়। অনেকেই আছেন যারা ইংরেজিকে জমের মতো ভয় পান। তারা যদি এই পরীক্ষায় ইংরেজিকে পাশ কাটিয়ে সফল হতে চান তাহলে সে প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। এই জন্য ইংরেজিকে অবহেলা না করে প্রতিদিন অল্প হলেও ইংরেজি পড়ুন। বিগত সালের বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করুন। নিয়মিত গ্রামারের রুলসের সঙ্গে বিগত সালের প্রশ্নগুলো অনুশীলন করুন। আর বেশি গুরুত্ব দিয়ে পড়ুন মেমোরাইজিং আইটেমগুলো, যে টপিকগুলো মুখস্থ করতে হয়, যেমন সিনোনাইম, অ্যান্টোনাইম, ভার্ব, ইডিয়মস অ্যান্ড ফ্রাজেস ইত্যাদি। মেমোরাইজিং টপিকগুলোতে পরীক্ষায় নম্বর পাওয়া তুলনামূলক সহজ, কেননা কয়েকটি টপিক থেকেই নিয়মিত প্রশ্ন আসে। আর এটা মুখস্থ থাকলেই পারা যায়। ইমোজি সাধারণ জ্ঞান অসাধারণ নয়, সাধারণ জ্ঞান বিষয়টা সাধারণই। নিয়মিত পত্রিকা মনোযোগ দিয়ে পড়লে এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদ শুনলে সাধারণ জ্ঞানের অনেকটা প্রস্তুতি হয়ে যায়। এছাড়া বাজারে প্রচলিত ভালো মানের একটি গাইড বই থেকে স্থায়ী সাধারণ জ্ঞানের বিষয়গুলো পড়া যেতে পারে। বর্তমান সময়ের নিয়োগ পরীক্ষাগুলোর প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে সাম্প্রতিক ঘটনা বা তথ্যের চেয়ে স্থায়ী বা গতানুগতিক সাধারণ জ্ঞানের প্রশ্নই পরীক্ষায় বেশি আসে। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হওয়ায় খাদ্য নিয়ে কাজ করে এমন বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। ইমোজি বেশি নম্বর পেতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়োগ পরীক্ষায় বেশি নম্বর তুলতে হলে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির প্রস্তুতিতে বেশি জোর দিতে হবে। এই বিষয়ে প্রস্তুতির জন্য বাজারে ভালো মানের একটি বা দুটি প্রস্তুতিমূলক বই আর দৈনিক পত্রিকাই যথেষ্ট। কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে যাদের প্রস্তুতি তুলনামূলক কম তারা বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি অনুশীলন করতে পারেন। তারপর বাজারে ভালো মানের একটা গাইড বই থেকে টপিক ধরে ধরে প্রস্তুতি নিন। 1 মাসে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। ইমোজি নিজেই নিজের পরীক্ষক হন। বাসায় বসে ঘড়ি ধরে প্রতিদিন একটি করে মডেল টেস্ট দিন। হয়ে যান নিজেই নিজের পরীক্ষক। নিজের লেখা উত্তর নিজেই মূল্যায়ন করুন। মডেল টেস্ট দেওয়ার সুবিধা হলো আপনার প্রস্তুতি সম্পর্কে ধারণা হবে। অন্যদিকে পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনাও আয়ত্তে চলে আসবে। বাজারে চাকরির প্রস্তুতির মডেল টেস্টের বই পাওয়া যায়।